সবুজে ঘেরা একটি শান্ত গ্রাম, যেখানে বাস করে রাহুল, এক কৌতূহলী ছেলে। রাহুল বই পড়ছে, মুখে স্বপ্ন নিয়ে হাসছে। রাহুল বলল, আমি বড় হয়ে একদিন জাদু আবিষ্কার করব। একদিন বাজারের ভেতরে একটি পুরনো দোকানে রাহুল ঢোকে। দোকানদার তাকে একটা ছোট বাক্স দেয় আর দোকানদার বলে, এই নাও, আমি তোমাকে একটি বীজ দিলাম, এটা কিন্তু জাদুর বীজ, কিন্তু মনে রাখবে এটা তুমি সৎ কাজে ব্যবহার করতে হবে। তারপর রাহুল বলে, হ্যাঁ আঙ্কেল, আমি সব সময় জাদুর গাছটিকে সৎ কাজে ব্যবহার করব। পরের দিন রাহুল বীজ রোপণ করে এবং বীজে পানি দেয়। রাতে হালকা আলোয় দেখা যায় ছোট অঙ্কুর গজিয়েছে। রাহুল চুপচাপ তাকিয়ে থাকে। গাছ দ্রুত বড় হয়। একদিন ডালে সোনালী ফল দেখা যায়। তার বন্ধু মিনু থাকে বলে, বাহ, কি সুন্দর বন্ধু, দেখে মনে হচ্ছে জাদুর গাছ। ভেসে আসে কণ্ঠ। গাছ তার জাদুর কণ্ঠে বলে, তুমি সৎ, তাই গাছ তোমার বন্ধু, তবে লোভ করলে সব হারাবে। উত্তরে রাহুল বলে, আমি কেবল ভালো কাজেই গাছকে ব্যবহার করব। এই গাছ দিয়ে উপকার হয় পুরো গ্রামের মানুষের। গাছের ফল গরিবদের দেওয়া হচ্ছে, পাতা দিয়ে ওষুধ বানানো। লোকজন হাসছে, সুস্থ হচ্ছে। গ্রামের এই অবস্থান দেখে জমিদারের লোক জন্ম নেয়। জমিদার হিংসায় বলেন, এই গাছ যদি আমার হতো, তাহলে আমার কাছে অনেক শক্তি থাকতো। এই মদন, যাও, তুমি আজকেই গাছটি চুরি করে নিয়ে আসো। জি হুজুর, আমি এখনই যাচ্ছি গাছ আনতে। গাছ চুরি করতে আসায় গাছ নিজের শক্তিতে আত্মরক্ষা পায়। মদন দা নিয়ে এলে গাছ নড়ে ওঠে, আলো ছড়ায়। মদন পড়ে যায়, ভয় পালায়। রাহুল গাছের কাছে প্রার্থনা করে। রাহুল চোখ বন্ধ করে। হে জাদুর গাছ, তুমি কি আমাকে বলবে আমি কিভাবে কি করব এবং শত্রুর হাত থেকে রক্ষা পাব? আলো ঝলকে ওঠে, কণ্ঠ ভেসে আসে। গাছের কণ্ঠে বলে, আমি তোমাকে বলে দিলাম, সততা আর সাহসী হলো তোমার শক্তি। এক গ্রামসভায় জমিদারের দাবি জানান যে। জমিদার রাগে বলে, এই গাছ আমার জমিতে, তাই এই গাছ যেভাবেই হোক আমার লাগবে। সাহস করে রাহুল বলেন, গাছ শুধু জায়গা নয়, মানুষের কাজে এসেছে। গ্রামবাসীরা রাহুলের পক্ষে দাঁড়ায়। পরের দিন জমিদার লোভে পড়ে গাছের দিকে এগোলে পিছল ছিটকে পড়ে যায়। গাছ জাদুর কণ্ঠে বলে, লোভী মানুষ হারে, সৎ সবসময়ই জিতে। জমিদার পড়ে গিয়ে চোখে আলো হারিয়ে অন্ধ হয়ে যায়। তারপর রাহুলের বাড়িতে ক্ষমা চাওয়ার জন্য জমিদার চলে আসে। জমিদার নরম হয়ে মাফ চায়। আমি ভুল করেছি বাবা, আমাকে ক্ষমা করো। রাহুল মৃদু হাসিতে বলেন, ভুল শুধরানোই বড় কথা। সব সময় ভালো কাজে থাকার চেষ্টা করুন। গাছ আশীর্বাদ হয়ে ওঠে। ফল বিক্রিতে স্কুলে বই, পাতা দিয়ে ওষুধ, শিশুরা গাছের ছায়ায় পড়ছে। কয়েক বছর পর রাহুল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামের লোকদের নিয়ে গাছতলায় বসে গল্প বলছে। রাহুল বলেন, সততা, সাহস আর ভালোবাসা, এই গাছ আমাদের এটা শেখায়। পরিশেষে জাদুর গাছ বলে ওঠে, যতদিন সৎ মন থাকবে, গাছের জাদুও থাকবে।